তো ঘটনাটি হলো গতকাল সন্ধ্যার দিকে ভারতীয় গণনাট্য সংঘ এবং লেখক ও শিল্পী সংঘ এই নামে একটা সংগঠন এক আর্যিকর ঘটনার পরিপ্রেক্ষিতে একটা প্রতিবাদী সভার আয়োজন করে। তো সেই প্রতিবাদী সভাটি শান্তিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যায় এবং সভা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওখানকার কিছু স্থানীয় বাসিন্দা এবং প্রদ্যুৎ সাহা বলে একজন ব্যক্তি, ওনাদের মধ্যে একটা বাকবিতণ্ডা শুরু হয়। কারণ রাস্তার মধ্যে কিছু গ্রাফিটি আঁকা হয়েছিল, সেই গ্রাফিটি কিছু সংখ্যক মানুষের মনে হয়ে থাকে যে ওটা আপত্তিকর আছে। তো সেটা নিয়ে বাকবিতণ্ডা হয় এবং সেই বাকবিতণ্ডার পরিপ্রেক্ষিতে মাথাভাঙা থানাতে একটা কমপ্লেন জমা পড়ে এবং সেই কমপ্লেন দেখে আমরা 3 জনকে অ্যারেস্ট করে থাকি। সেই 3 জনের নাম হলো আসিফ আক্তার, শুভজিৎ ভৌমিক এবং বিবেক সাহা। প্রত্যেকেই মাথাভাঙা টাউনের বাসিন্দা। তাদেরকে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করছি। কি মনে হচ্ছে যে কালকে যে আক্রমণটা হয়েছিল সেই সময় বলা হচ্ছিল যে পুলিশ প্রশাসনের থেকেও ছিল না পুলিশ প্রশাসন, কি বলবেন? পুলিশ খুবই অ্যাক্টিভলি ওই স্পটে পৌঁছায় এবং পুরো জিনিসটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসে। ফার্দার কোনো এসকালেশন হয়নি এবং পুরো জিনিসটা এখন পরিস্থিতি আমরা কন্ট্রোলের মধ্যে নিয়ে চলে এসেছি। দুপক্ষের কাছ থেকে কি অভিযোগ এসেছে আপনাদের কাছে? আমাদের কাছে এখনো পর্যন্ত একটা কমপ্লেন জমা পড়েছে এবং সেই কমপ্লেনটেই 3 জনের নাম আছে এবং সেই 3 জনকেই আমরা অ্যারেস্ট করেছি। স্যার, এই 3 জন যাদের অ্যারেস্ট করেছেন তাদের কি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে? ওটা তদন্ত সাপেক্ষ, আমরা ওটা ইনভেস্টিগেশন করে দেখছি, সমস্ত অ্যাঙ্গেলে ইনভেস্টিগেশন করে দেখছি। বাট 3 জনের নাম আছে আমাদের কাছে, এফআইআর আসামি, তাদেরকেই আমরা অ্যারেস্ট করেছি এবং তাদেরকেই আমরা কোর্টে ফরওয়ার্ড করছি আজকে। স্যার, এফআইআরটা কাদের পক্ষ থেকে করা হয়? এফআইআরটা করেছেন প্রদ্যুৎ সাহা বলে একজন ব্যক্তি, তিনি মাথাভাঙা শহরের বাসিন্দা। মানে যিনি যাকে গতকাল হ্যাঁ, ওনাকে গতকাল যার সাথে বাকি লোকজনের বাকবিতণ্ডা হয়, উনি কমপ্লেনটা করেছেন। অনুষ্ঠানটা, এটা আপনাদেরকে ক্লিয়ার করে বলছি যে অনুষ্ঠানটা পুরোটাই খুব শান্তিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যায়। অনুষ্ঠান কমপ্লিট হয়ে যায়, সমস্ত লোক ওখান থেকে চলেও যান অনুষ্ঠান কমপ্লিট হয়ে যাওয়ার পরে। বাট তারপরে কিছু স্থানীয় বাসিন্দার মধ্যে একটা বাকবিতণ্ডা শুরু হয়, অনুষ্ঠানে কোনো ব্যাঘাত ঘটেনি। না, সব ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন সময় দেখতে পাওয়া গেছে যে পুলিশ প্রশাসনের প্রচুর পুলিশ প্রশাসন যারা থাকে তারা বিভিন্ন সময় থাকে, কিন্তু গতকাল এমন কি হলো যে যখন এই অনুষ্ঠানটা শেষের পরেই ঘটনাটা ঘটেছে তখন একজনও পুলিশ প্রশাসনের কাউকে দেখতে পাওয়া গেল না? ওখানে আমাদের অ্যাডিকুয়েট নাম্বার অফ পুলিশ প্রেজেন্স ছিল, সেই জন্যই পুরো যে সভাটা হয়েছিল প্রতিবাদী সভা, সেটা শান্তিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যায় এবং পরবর্তীকালে যে ঘটনা ঘটে তার জন্য পুলিশ দ্রুততার সাথে অ্যাকশন নেয় খুব সুইফটলি এবং আমরা আইনত ব্যবস্থা করে নিয়েছি। স্যার, আপনাদের সোর্স থেকে এরকম কোনো তথ্য পাওয়া যায়নি যে এরকম একটা ঘটনা হতে চলেছে, জমায়েত করেছে বিরোধীরা? এটা তো হাইপোথেটিক্যাল কোশ্চেন, ঠিক আছে, বাকিটা তো আমাদের ইন্টারনাল ব্যাপার এবং বাকিটা ইনভেস্টিগেশনের ব্যাপার। পুরো জিনিসটা তো কি মামলা দেওয়া হচ্ছে যাদের অ্যারেস্ট করে তাদের কি ধারায় মামলা? তাদেরকে আইপিসির অ্যাপ্রোপ্রিয়েট সেকশন অ্যাজ পার কমপ্লেন যেটা আছে, ঠিক আছে, সেই কমপ্লেনেই আমরা, কমপ্লেনের বেসিসে আমরা আইপিসি সেকশন তাদেরকে দিয়েছি।